হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আজকে সজনে ডাঁটা আলু আর সাথে ছোলার ডালের বড়া দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করছি। তো এই রেসিপিটা খেতে যেমনই সুস্বাদু হয় তার জন্য গরমের জন্য একেবারেই কিন্তু পারফেক্ট। কারণ এই হ্যাঁসফ্যাঁস করা গরমে খুব বেশি যখন তেল মশলা বা খুব একটা বেশি মাংস খেতে ইচ্ছে করে না, তখন এই ধরনের একটা রেসিপি কিন্তু বানিয়ে নেওয়া যেতে পারে। আর একটা লাইক দিয়ে দেবেন, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো এখানে আমি সজনে ডাঁটা আর আলুকে এরকম লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। এবার ওভারনাইট এখানে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালের সাথে 1 ইঞ্চির মতন আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটা সুন্দর পেস্ট আমি করে নেব। তবে পেস্টটাতে খুব বেশি কিন্তু জল দেবেন না, তাই অল্প জল দিয়েই এটা বেটে নেওয়ার চেষ্টা করবেন। তো এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তো এর একটু টেস্টটাকে বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। তার জন্য এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা ওই 1/2 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো দিলাম। একটুখানি জিরে গুঁড়ো দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কালো জিরে। এই কালো জিরেটা দিলে বেশ খেতে ভালোই হয়। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। তো এই ছোলার ডালের এই যে ব্যাটারটা তৈরি হলো, এই ব্যাটারটাকে যত ভালো করে ফেটানো হবে তত সুন্দর, তো এই বড়াগুলো কিন্তু ততটাই ভালোভাবে ফুলে উঠবে। তো তার জন্য এখানে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার বড়াগুলোকে ভাজার জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। তো আমি এখানে চামচে করে এক একটা করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। তো তেলের মধ্যে খুব বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে উল্টানো যাবে না। তার জন্য যতটা তেল আছে দেখে শুনে ততটাই দেবেন। তো এগুলো এতটাই খেতে ভালো লাগে যে শুধু মুখে কিন্তু খুব ভালো লাগে বলে খাওয়া হয়ে যায় তরকারিতে দেওয়ার আগে। এবার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে উল্টে নিচ্ছি। এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো এইভাবে আমার ভাজাগুলো তৈরি হয়ে গেল। তো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি একটা প্লেটের মধ্যে সরিয়ে নিচ্ছি। তো এইভাবে আরও এক ব্যাচ ভেজে নেব। তো এবার রান্নাটাতে চলে আসি গ্রেভির প্রিপারেশনের জন্য। তো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, সরষের তেল কড়াইয়ে আরেকটু দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলুগুলোকে বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। আলু আর ডাঁটাকেও খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। যতক্ষণ না এটা ডাঁটার কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ ভালো করে ভেজে নেব। দেখুন ডাঁটার কালারগুলো কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে, একটু ফ্যাকাশে হয়ে গেছে, খেতে অনেকটা নরমও হয়ে গেছে ভাজতে ভাজতে। এবার আমি পরিমাণ মতন হলুদ, নুন, একটুখানি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ, বড় চামচের 1 চামচ আমি দেব আদা বাটা। এখানে আদাটাকে আমি গ্রেড করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো, একটা বড় টমেটো এখানে দিলাম। এবার খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব। তো একটুখানি সমস্ত কিছুই ভালো করে কষাতে হবে। এই সময় মশলা পুড়ে যদি যায় মনে হচ্ছে তাহলে অল্প একটুখানি জল দিয়ে দেবেন, তাতে কড়াই মশলাটা লেগে যাবে না। তো আমার খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে, এখানে অনেকটা তেল ছেড়ে দিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম জল ঢেলে দিচ্ছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই রান্নাটা কিন্তু গা মাখা হবে না, এটা একটু ঝোলঝোলই হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ওই বড়াগুলো। যেহেতু নিরামিষ তার জন্য একটুখানি টেস্টের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম 1 চামচের মতন। এবার বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলেই এটা তৈরি হয়ে যাবে। তো আমি এখানে একটা আলুকে কেটে দেখিয়ে দিলাম, দেখুন সেদ্ধ হয়ে গেছে। আর ডাঁটাটাকেও একটু দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবেই কিন্তু এটা নরম হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল সজনে ডাঁটা, আলু আর ছোলার ডালের একটা দুর্দান্ত রেসিপি, নিরামিষ দিনের জন্য একেবারে পারফেক্ট। তো আজকে আমার রেসিপিটাকে এইভাবেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।